যেগুলো তথ্য আমরা জানি যে কি পরিমাণ টাকা পণ্য কেনার ক্ষেত্রে ব্যয় হয়েছে, কনসালটেন্সির ক্ষেত্রে একটা তথ্য চেয়েছে, সেগুলোর কি অবস্থা, এর পরবর্তী ধাপে রিপোর্ট পেলে কি স্টেপ নেওয়া হবে? ধন্যবাদ। আইসিটি ডিভিশনে আমি জয়েন করেছি, দিস ইজ দ্য 4th উইক। তো জয়েন করার পরই আমি দেখেছি যে আমাদের 5ই আগস্টের পরে 8 আগস্ট থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের সুযোগ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম তার নির্দেশে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে যে চলমান যে প্রকল্পগুলো আছে এগুলো স্টক টেক করা, এবং এই স্টক টেকিংয়ের প্রক্রিয়াটি এখনও চলছে। ফাইনাল রিপোর্ট এখনও পাইনি, বাট পার্শিয়াল রিপোর্ট আমরা পেয়েছি, যার মধ্যে প্রকিউরমেন্টে আপনি সঠিক জায়গায় হিট করেছেন যে কেনাকাটার মধ্যে যথেষ্ট অস্বচ্ছতা পরিলক্ষিত হচ্ছে। তবে কংক্রিট আপনাদের কনক্লুসিভ এখনও বলতে পারবো না আমি। নিশ্চিতভাবে আপনারা এটার একটা ফলাফল খুব অল্প সময়ের মধ্যে পাবেন। প্রকিউরমেন্টের মধ্যে যে ডেভিয়েশনসগুলো ছিল, আরেকটা বলেছেন আপনি কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, কিছু কিছু প্রকল্প আছে যে প্রকল্পগুলোতে এ নাম্বার অফ কনসালটেন্টস অ্যাপয়েন্টেড, যে কনসালটেন্টসদের আসলে ইন্ডিভিজুয়াল লেভেলে যে কনসালটেন্টসদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো একটা ফার্মকে দিলে হয়তো ফার্ম 10টা কাজ একত্রে করতে পারতো। এটা না করে হয়তো দেখা গেছে যে 30-40 জন কনসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে। তো একটা প্রকল্পের মধ্যে যদি শুধু কনসালটেন্ট নির্ভরতা থাকে, তাহলে আদার অবজেক্টিভসকে ফুলফিল করার জন্য যে এক্সপেন্ডিচারগুলো আপনাকে করতে হবে, সেই এক্সপেন্ডিচারগুলোর তো আর স্পেসই থাকে না। সো এসেনশিয়ালি এটাকে আমরা কোনোভাবেই বলবো না এটা রিহেবিলিটেশন সেন্টার, একদল লোককে রিহেবিলিটেট করার জন্য এরকম কনসালটেন্সিগুলোকে ওপেন করা হয়েছে, এই সুযোগটা থাকবে না। এরকম কিছু অ্যাকশনস নেওয়া হয়েছে বিশ্বব্যাংক ফান্ডেড কয়েকটা প্রকল্পের ক্ষেত্রে। আমি অলরেডি অ্যাকশন নেওয়া শুরু করেছি টু রিডিউস দ্য নাম্বার অফ কনসালটেন্ট সিগনিফিকেন্টলি। যাদেরকে একেবারেই প্রয়োজন হবে না সে কনসালটেন্টসদেরকে মানে আর আমরা অনবোর্ড রাখবো না। আর প্রকিউরমেন্টের ক্ষেত্রে যে অস্বচ্ছতাগুলো ছিল, যেগুলো আপনারা জানেন আমাদের দেশে প্রকিউরমেন্টটি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুল অনুযায়ী গাইডেড। এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং রুল মেনে আমাকে ওপেন কম্পিটিশনের মাধ্যমে, যেটাকে আমরা ওপেন টেন্ডারিং মেথড, এটা ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক, এই কাজগুলো করতে হয় যাতে প্রতিযোগিতা এবং দামের ক্ষেত্রে ক্রয়কারী হিসাবে আমার একটা অ্যাডভান্টেজ থাকে। সেটা না করে কিছু কিছু জায়গায় সোল সোর্সিং করা হয়েছে, এটা আপনারা বোঝেন ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড। সেগুলো কেন করা হয়েছে, কারের সাথে ইনভলভ ছিল, এই ইনভেস্টিগেশনগুলো চলছে এবং আমি এটার উপর ব্যাপকভাবে জোর দিয়েছি। এই যে এখানে আমাদের সুযোগ্য উপদেষ্টার কঠোর নির্দেশনা আছে যাতে করে আমরা এই জিনিসগুলোকে প্রপারলি ডিগ আউট করি এবং পার্সনস এর জন্য রেসপন্সিবল তাদেরকে আইডেন্টিফাই করি। থ্যাংক ইউ।